যাই বলুন আর তাই বলুন, বাঙালির সারনেম নিয়ে একটা কনফিউশন তো আছে। বিশেষ করে গঙ্গোপাধ্যায়, মুখোপাধ্যায়, চট্টোপাধ্যায়, এইগুলো। আমি সেদিনকেই তো ডাক্তার দেখাতে গেছিলাম। হঠাৎ একটা মেয়ে দৌড়ে দৌড়ে রিসেপশানে এলো। আমি ততক্ষণে রিসেপশানে জাস্ট কোন ডাক্তারকে দেখাবো, কী করবো সেই সব নিয়ে আমি একটু আলোচনা করছিলাম। দৌড়ে দৌড়ে এসে বললো, আপনি আমাকে কোন ডাক্তারের নাম্বার দিয়েছেন? আমি তো জেনারেল ফিজিশিয়ানকে দেখাবো, সপ্তর্ষি মুখোপাধ্যায়। আপনি তো সপ্তর্ষি মুখার্জির নাম্বার দিয়েছেন। ওখানে সপ্তর্ষি মুখার্জি আর সপ্তর্ষি মুখোপাধ্যায় দুজন আছে, তাহলে কোনটা আমার জেনারেল ফিজিশিয়ান? সত্যি একটা বড় কনফিউশন। মুখোপাধ্যায় মুখার্জি আমরা জানি, তাই জেনে এসছি। মুখোপাধ্যায় মুখার্জি, গঙ্গোপাধ্যায় গাঙ্গুলি, চট্টোপাধ্যায় চ্যাটার্জি, বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি। কিন্তু দেখুন, পাল, সেন, দত্ত, রায়, সরকার, এই সমস্ত কিছুর দে, এগুলোর তো কোনো দ্বিতীয় নাম নেই। তাহলে এই কয়েকটা নাম মানে সারনেমই কেন? এগুলো দুরকম ভার্সন আছে। আমি যতদূর হিস্ট্রি হিসেবে জানি যে ইংরেজরা অনেক কিছুই উচ্চারণ করতে পারতো না। এখন আপনারা দেখলেন ট্রাম্পের ব্যাপারটা, বিবেকানন্দ স্বামীজির নামটা কীভাবে নিলেন সেটা নিয়ে তো একটা বিশাল চললো ট্রোল। তো সেরকমই ওনাদের উচ্চারণে একটু কনফিউশন ছিল, উচ্চারণটা ওনারা প্রপার করতে পারতেন না। গঙ্গোপাধ্যায় বলাতে ওনাদের বোধহয় অসুবিধাই হতো, সেজন্য ওনারা কেটে গাঙ্গুলি, চ্যাটার্জি, ব্যানার্জি করে নিলেন। আর বাঙালিকে কনফিউশনে ফেলে রেখে কেটে পড়লেন। এবার বাঙালি তুমি মরো,